স্যামসাং S21 5G। এই ফোনটির প্রবলেম হচ্ছে নো সার্ভিস প্রবলেম, মানে ফোনের নেটওয়ার্ক প্রবলেম। তো সাধারণত নেটওয়ার্ক প্রবলেম হলে এই ধরনের ফোনগুলো আপনি কিভাবে ঠিক করবেন বা এই ফোনটা কিভাবে আমরা ঠিক করব সেটা আপনাদেরকে আজকে দেখাবো। সর্বপ্রথম আমরা ফোনের সিম চেক করে নিব। তো এখানে আমাদের দুইটা সিমই কিন্তু শো করেছে সুন্দরভাবে, তাহলে আমাদের সিম কার্ড পেয়েছে। এবং এখন আমরা এখান থেকে মোবাইল নেটওয়ার্কে গিয়ে 2G অনলি করে দেখব, তারপর 5Gতে সুইচিং করে দেখব যে নেট পাই কিনা বা নেট আসে কিনা। যদি 2G অনলিতে এসে পড়ে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের 4G আইসি অথবা 5G আইসিতে প্রবলেম থাকতে পারে। তখন আমরা 4G 5G আইসি নিয়ে কাজ করব। এখন আমরা আইমি বেসবেন্ড চেক করে নিব। অ্যাবাউট অপশন থেকে দেখতে পাচ্ছেন আইমি নাম্বার ঠিক আছে, এবং সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করে এখান থেকে দেখলাম যে বেসব্যান্ড নাম্বারও কিন্তু ওকে আছে। ব্যাস, ফাংশন থেকে আমাদের চেক করা শেষ। এখন আমরা ফোনটা ডিসেম্বলি করব এবং ফোনের ভেতর থেকে কি সমস্যা হয়েছে সেটা ফাইন্ড আউট করার ট্রাই করব। আজকে আমি সুন্দরভাবে আপনাদেরকে ডিসেম্বলি করে দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল ব্যাকশেল খোলার জন্য আমরা ব্যাকশেলটি হিট করে নিব। এখানে আমরা সেপারেটর মেশিনে হিটে রাখবো। যখন আমাদের হিট 100 পর্যন্ত হয়ে যাবে তখন আমরা ব্যাকশেলটি খোলার ট্রাই করব। পর্যাপ্ত পরিমাণ হিট হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ব্যাকশেলটি খোলার ট্রাই করব। এখানে আমাদের প্রয়োজন হবে একটি ওপেনার দিয়ে আমরা এখান থেকে ব্যাকশেলটি ওপেন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা স্মুথলিভাবে এখানে ওপেন করার ট্রাই করছি। এমনভাবে ঘষা দেওয়া যাবে না যাতে আমাদের ব্যাকশেলের কোনো রকম ক্ষতি হয়। তারপর এখানে আমরা একটি প্লাস্টিকের কাঠ দিয়ে সব দিকে হচ্ছে আস্তে আস্তে ওপেন করব। তো যারা বিগিনার রয়েছেন তাদের জন্য খুবই উপকৃত হবে ভিডিওটি। এখানে আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে যেন কোনো ধরনের দাগ না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমরা ফোনের স্ক্রুগুলো খুলে নিব। কাজকে দ্রুত করার জন্য এবং সহজ করার জন্য, কমফোর্টেবল করার জন্য আপনি ব্যবহার করতে পারেন XIAODONG P1 ব্রাশলেস ইলেকট্রিক স্ক্রুড্রাইভার diefixtool.com। এই ওয়েবসাইট থেকে আপনি এই টুলস সহ অন্যান্য যে কোনো ধরনের টুলস খুব সহজে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে ভিজিট করতে পারবেন। এই স্ক্রুড্রাইভারটি দেখতে খুবই কমফোর্টেবল এবং বিল্ড আপ কোয়ালিটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, এবং একটু বিল্ড আপ কোয়ালিটি ভালো হয় এটি খুব লং লাস্টিং হবে। উপরে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে যেখান থেকে আপনারা স্পিড কমাতে বাড়াতে পারবেন, এবং একটি টাইপ সি পোর্ট পাবেন চার্জ দেওয়ার জন্য। চার্জিং সিগন্যাল ডিসপ্লের মধ্যে দেখা যাবে, এবং এর নিচে রয়েছে কিছু লাইট। এখানে স্ক্রুর জন্য কিছু বিট রয়েছে। ফোনের কাজ করার জন্য যত ধরনের বিট প্রয়োজন সব ধরনের বিট কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এখন আমাদের কাঙ্ক্ষিত বিটটি এখানে ফিটিং করব। ফিটিং করা খুবই ইজি। এখন আমরা যদি বড় সুইচে ক্লিক করি আমাদের স্ক্রু টাইট হবে, এবং আমরা ছোট সুইচে ক্লিক করলে স্ক্রু ঢিলে হবে। সাথে দেওয়া যে স্ট্যান্ডটি রয়েছে এই স্ট্যান্ডটির মধ্যে আপনি খুব সুন্দরভাবে স্ক্রুড্রাইভারটি রেখে দিতে পারবেন, এবং যখন আপনি কাজ করবেন তখন এটা নিয়ে কাজ করতে পারবেন খুব কমফোর্টেবল ভাবে। স্ক্রুগুলো খোলার ফিলিংসটা খুবই মজাদার ছিল। যাই হোক, এখানে আমরা এখন ডিসেম্বলি করে নিচ্ছি প্রত্যেকটা পার্টস, এবং আমাদের প্রবলেম ফাইন্ড আউট করতে হবে যে আমাদের সমস্যাটা কোন জায়গা থেকে হয়েছে। সর্বপ্রথম আমাদের দেখতে হবে এন্টিনা সেকশন, কারণ ফোনটা হচ্ছে হাত থেকে পড়া ফোনগুলো সাধারণত এন্টিনাতেই সমস্যাগুলো বেশি হওয়ার কথা, কারণ মাদারবোর্ড থেকে সমস্যা হওয়ার কথা না। যেই মাদারবোর্ড খুবই স্ট্রং মাদারবোর্ড এগুলো সমস্যা হওয়ার কথা না। সো আমরা এখন লজিকটা চেক করব যে এখানে লজিকের মধ্যে কোনো ধরনের লাইন ফাটা বা ড্যামেজ কিছু দেখা যায় কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি কোনো কিছুই ড্যামেজ নাই, সব কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে। তবুও আমরা একটু ওয়াশ করে দিব হালকা। দেন আমরা হচ্ছে একটু হালকা হিট করে দিব। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে এখন আমাদের এন্টিনা কেবলটা চেক করা। এন্টিনা কেবলটা হচ্ছে র্যাবন সিস্টেমে তৈরি, এগুলো অনেক সময় ফাটা থাকে, যার কারণে আমরা এগুলো রিসোল্ডারিং করে দিব।
অলরেডি আমি একটা ভাঙাও পেয়েছি এটা। সো ভিডিওটা আসলে আপনাদেরকে দেখানোর মতো রেকর্ডিং করা হয়নি। তো এটা আমরা এখন রিসোল্ডারিং করতেছি। আমাদের সমস্যাটা এখান থেকেই হয়েছে আশা করি। তারপরে এখানে আমরা ফিটিং করে দিচ্ছি। মূলত সমস্যা হয়েছিল এই র্যাবনের যেই সকেটটা সেটা ফাটা ছিল। তো আমরা সুন্দর মতো রিমুভ করে আবার সেটা রিসোল্ডারিং করে দিয়েছি। এখন আমরা ফোনটা ফিটিং করে দেখব যে আমাদের ফোনটা ওকে হয় কিনা। তো এখানে আমরা গ্লু রিমুভার ইউজ করতেছি গ্লু রিমুভ করার জন্য, মেকানিক ব্র্যান্ডের। এটা খুব স্মুথলিভাবে আমি গ্লুটা রিমুভ করতেছি। তবে এখানে ক্যামেরাতে যেন কোনো ধরনের দাগ না লাগে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। ক্যামেরার গ্লাসের মধ্যে দাগ থাকতে পারে, যার কারণে আমরা কাপড় দিয়ে ওয়াশ করে দিলাম। তবে ক্যামেরার মধ্যে কিন্তু ভুলেও কখনো ওয়াশ করবেন না। ওকে, আমরা ফোনটা এখন ফিটিং করে জাস্ট টেম্পোরারি চেক করে নিব আগে যে আমাদের সিমটা ওকে হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের ফোনের নেটওয়ার্ক কিন্তু পেয়ে গেছে। আমরা একটু ভালোভাবে চেক করে দেখব কল দিয়ে যে আমাদের নেটওয়ার্কটা কি প্রপারলি কাজ করে কিনা। আমি এখন 1-to-1 কল দিয়ে আপনাদেরকে দেখাবো যে ফোনের নেটওয়ার্ক ওকে হয়েছে কিনা, এবং তারপর হচ্ছে আমরা ফোনটা প্রপারলি ভাবে ফিটিংস করে আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র আপনার জন্য সেরা ইন্টারনেট, মিনিট এবং বান্ডেল অফার কিনতে এক কাপড় ব্যালেন্স, বাংলালিংক অ্যাডভান্স প্যাকেজ এবং কলেজের জন্য 2 কাপড়। এখন আমরা ফোনের ব্যাকশেলটা ফিটিং করে দেখব। সো এখানে সুন্দরভাবে গ্লু দিতে হবে। আপনি এখানে হোয়াইট বা ব্ল্যাক যে কোনো গ্লু ইউজ করতে পারেন। তো গ্লু দেওয়ার 2 মিনিট পর আপনি ব্যাকশেলটা এখানে ফিটিং করবেন। সাথে সাথে ফিটিং করলে কিন্তু ভালোভাবে জাম্পিং হবে না। এখন আমরা রাবার দিয়ে ফিটিং করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তো বন্ধুরা, এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। আপনি যদি মোবাইল রিপেয়ারিং অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান, আমাদের ট্রেনিং সেন্টারে আপনি যোগাযোগ করতে পারেন।